দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালেরচর জাজিরা শরীদপুর থেকে। এই মুহূর্তে আমরা আমাদের খামারে আছি। যে ভুট্টা দেখতে পাচ্ছেন, এই ভুট্টাগুলো বেসিক্যালি এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, পানির ওই সাইডে আমাদের ভুট্টা ক্ষেত ছিল, সেই ক্ষেতের ভুট্টা এগুলি। এই মুহূর্তে একটু কথা বলবো আমাদের নুর ইসলাম ভাইয়ের সঙ্গে। বেসিক্যালি এই যে ভুট্টার যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমি ছিল পতিত পড়ে। তো বর্ষার শেষে অনেকদিন সময় নিয়ে আমি, নুর ইসলাম ভাই, মামুন, আমাদের মফিজুল ভাই ছিল, এই সবাই মিলে আমরা এই ক্ষেতটা পরিষ্কার করে ভুট্টা রোপণ করেছিলাম। নুর ইসলাম ভাই, জি বলেন ভাই। মনে আছে আপনার? মনে আছে। এখন এই ভুট্টা রোপণ করতে গিয়ে একটা শিক্ষা হলো, যদি আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারতাম, তাহলে এই যে আমাদের জমির যে লিজের যে ভাড়া, সেই ভাড়া উঠানো সম্ভব ছিল না? হ্যাঁ, সম্ভব ছিল ভাইয়া। এখন কি করতে হবে, আমাদের শিক্ষাটা কি নিতে হবে বলেন? শিক্ষা চলো ভাই, চিন্তা করতে হবে। মনে করেন যে খেত যে টাইমে জাগে, মনে করেন জাগলে মনে করেন এক লগে, মনে করেন যে এক লগে বাইন্ডে দেবো। ধরেন এই ভুট্টাটা তো মনে করেন যে লাগাইছি, জমি যেটা 5 বিঘা লাগাইছি, মনে করেন যে 10-15 দিনে। আরো বেশি? যদি ওই সময় যদি আমাদের সমস্যা না থাকতো, তাহলে মনে করেন যে যেই টাকাই খরচ করছি, এই টাকাটা যদি একবারে খরচ করতে পারতাম, হ্যাঁ, তাহলে ভুট্টাটা এই পানিতে ডুবতো না এখন। না। আর আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে গরুগুলি। হ্যাঁ, তো আমরা আগামী বছর, আপনি জানেন যে ওই যে আমাদের ওই পাশেও যে খালি জায়গা দেখছেন, এই যে এই জমির পাশে, ওই পাশেও কিন্তু আমরা 18 বিঘা জমির সামনের পাশটা কিন্তু ওই পাশে, এটা জানেন তো? হ্যাঁ, তো ওই পাশ সহ আমাদের ধারণা ওই পাশে আমাদের এখন জমির পরিমাণ মিনিমাম 10 বিঘা। তো আমি এটা জিনিস হিসাব করছি, আমাদের পুরো জমির যে ভাড়া, সেই ভাড়া মোটামুটি আমরা 10 বিঘা জমি যদি প্রপার সময়ে, প্রপার পদ্ধতিতে ভুট্টা চাষ করি আগামী বছর, এবং যদি আমরা যদি টেক কেয়ার করতে পারি, গরু ছাগল যদি ক্ষতি না করে, এই ভুট্টা দিয়েই কিন্তু আমরা পুরো জমির ভাড়া সম্ভব। দেওয়া সম্ভব, ঠিক না? ঠিক। কিন্তু এইবার কিন্তু ঘটনাটা বিপরীত ঘটলো। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় আমাদের ভুট্টা গুলোকে ঠিক মতো সময় মতো রোপণ করতে পারি নাই, না। এটা আমাদের ব্যর্থতা ছিল। সেকেন্ড ব্যর্থতা ছিল যে গরু বাছুর নিয়ন্ত্রণ করতে পারি নাই, কারণ আমরা লোক ছিলাম তখন 3 জন, ওই পাশে থাকতাম, এই পাশে মাঝে মাঝে দেখতে আসতাম। হ্যাঁ, এর মধ্যে হঠাৎ করে 4টা 5টা গরু ঢুকে গেছে। তো সরাইছি অনেক, তারপরেও সঠিক কাজটা করতে পারি নাই। শেষে যেহেতু ভুট্টা আমরা একেবারে রোপণ করতে পারি নাই, তো যে কারণে কিন্তু পানি এসে গেল। হ্যাঁ। এখন কথা বলবো আমাদের সানোয়ার ভাইয়ের সঙ্গে, খুবই মজার মানুষ। সানোয়ার ভাই, হ্যাঁ ভাই। ভুট্টা উঠানোর একেবারে শেষ পর্যায়ে আমি আসছি, বুঝছেন? তো আমি প্রথম ভাবলাম যে ওই সাইডে পানি কম, আপনারা ভুট্টা উঠাচ্ছেন, তাহলে যাই আর কি ভিজতে ভিজতে। তো ভিজতে ভিজতে আসার পর দেখলাম আসলে আমি অনেকাংশে ভিজে গেছি। তো কষ্ট তো করছেন আপনারা, হ্যাঁ, তো কি অবস্থা বলেন? বলে কষ্ট করছি, আনছি ভুট্টা আনছি, তারপরে আমার ভুট্টা ছিঁড়ছি। ভুট্টা বেশি সুবিধাও নাই। ভুট্টা আলা দিলে সবাই কষ্ট দিলে, পানি মানি দিলে বাদে ভালো হইব। আচ্ছা, আপনি তো অনেক মজার মানুষ, আর আমরা এখানে কাজ করতেছি মনে হয় 10 জন লোক আজকে, না? হ্যাঁ, তো 10 জনের ভিতরে বেশিরভাগই বিভিন্ন জেলার মানুষ। জেলা শুধু মানুষ। এই এলাকার মানুষ হচ্ছে আমাদের নুর ইসলাম ভাই আর আমাদের শুকুর মাঝি ভাই, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। তারপর আপনার এই পাশে আপনি হচ্ছেন মানিকগঞ্জের, মানিগঞ্জে। হ্যাঁ, আমি হচ্ছি টাঙ্গাইল, হ্যাঁ। এই যে আমার এই ভাই হচ্ছে পাবনা, পাবনা। আবার আমাদের মামুন হচ্ছে সিরাজগঞ্জ, মিস্ত্রি হচ্ছে বরিশাল আর হচ্ছে বাগেরহাট। তাহলে দেখেন একটা কত বড় মিলন হয়েছে। মিলে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি মজার জীবন না? মজার জীবন। আচ্ছা, তো আজকে পানির মধ্যে উঠে থেকে কেমন লাগলো? ভালোই খাই যায়। আমারও কিন্তু পা চুলকাতেছে, কারণ আমি যে পানিতে আসলাম না, হ্যাঁ, প্যান্ট ভিজে গেছে, প্যান্ট তো ধুয়ে দিছি, এখন আমার এই যে পা চুলকাচ্ছে। তো এই কাজ মোটামুটি শেষ করে এরপর আমরা ই করব, হ্যাঁ, একটু সাবান দিয়ে আবার ওয়াশ করে একটু তেল দিলে মনে হয় ভালো লাগবে। হ্যাঁ। দর্শক, এই মুহূর্তে কথা বলবো আমাদের পাবনার মনির ভাইয়ের সঙ্গে। মনির ভাই, জি, আমি শুকুর ভাইয়ের কাছে শুনছি আপনি অনেকদিন ধরে এই এলাকায়, জি। কাহিনী কি? এটা সে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এই এলাকায় কয় বছর ধরে আছেন? আছে 15 বছর ধরে এই এলাকায়। 15 বছর। জি। তো আসলে 15 বছরের যে অভিজ্ঞতা, সেখানে আমাদের যে ভুট্টা হয়েছে এটা কোনো ভুট্টার মধ্যেই পড়ে না। না, নামি ভুট্টা তো এর লেগে ভুট্টা হয় নাই, আগুন হইলে হইতো। আগুন হলে হইতো। তো আগামী বছর ইনশাল্লাহ আমরা প্রথম দিকে এই ভুট্টা যে জায়গা আছে সুন্দর পরিষ্কার করে আগামী বছর যদি সিজন মতন করতে পারেন, বিঘায় দেওয়া যাবে 30-35 মন হইব। হবে না? এটা জমি আছে প্রায়
10 বিঘা 12 বিঘা হবে এখন, ওই কারণে আমরা পরবর্তীতে আবার জমি রাখছি, বুঝছেন? জি। তো সব মিলিয়ে কিন্তু একটা মানে এখানে মাটি কিন্তু ভালো, মাটি খারাপ না। মাটি ভালো। আর এইবার একটা প্রস্তুতি নিছি কি আমরা, যেহেতু এটা আগে পড়ে ছিল জায়গাটা, এবার যা কিছু হয়েছে একটা ট্রায়াল হয়েছে যে এখন আমরা আসলে জমিটা মোটামুটি একটু প্রস্তুত হয়েছে। জি। এর আগে তো কেউ ফসল করে নেই জমিতে, না, আগে খেত ছিল, দাঁড়িয়ে ছিল। পড়েছিল তো। তো এই আগামী বছর ইনশাল্লাহ জমি তৈরি হবে। এই বছরের শেষ ভুট্টা আর একটা খেত আছে, ওটা উঠাইলে আমাদের ফসলের কাজ শেষ। আর আমাদের যে জ্ঞান আর মেধা, আর ভুট্টা টুটা রোপণ করা যাবে না। ভুট্টা করলে প্রথম করতে হবে। প্রথম দিয়ে করতে হবে আর একবারে করতে হবে, একবারে করতে হবে। সিরিয়া সিরিয়া করলে হবে না। সিরা করলে আর হবে না। আর এই জমিটা কিন্তু অনেক ভালো, আমরা যদিও শেষে বুনছিলাম, কিন্তু কোনো একটি গাছ পানির কারণে নষ্ট হয় নাই। আর ভুট্টা করলে সার লাগবো, পানি লাগবো, বুঝলেন? এই করলে 1 বিঘা জমিনে 40 মণ করে ভুট্টা হবে, যদি আচ্ছা। একটু যত্ন করা যায়। এখন আজকে যেগুলো উঠাইলেন কয় মণ হতে পারে? এ কয় মণ হইব? আর কম হয়েছে তো, হয় নাই তো। তারপর একটা ধারণা করেন। সপ্তাহে মিল্লা করতে দিব, মনে আসতে কইব 8-9 মণ। এখন দাম কত করে আছে? এই আছে না, 1200 নেই, 1000 টাকা মনে হয়, 1000 টাকা 1000 বা 1100 এরকম হবে। এরকম। এখন কিছু করার নাই, আল্লাহ তাআলা হয়তো আমাদের কপাল এড়িয়ে লিখে রাখছিল, অথবা আমাদের শিখার তো ব্যাপার আছে। হ্যাঁ, এখন এবার শিখলাম, এবার যা কিছু হয়েছে মনে করবো যে এটা আমাদের শিক্ষার সময়। আর সামনের বছর যদি ভুল করি তাহলে সেটা আমাদের ভুল। ওই সে 1 বছর লাগে আমরা ঠিক হইতে। একটা জায়গায় গেলে ঠিক হতে লাগে না? হ্যাঁ, আমি অনেকে বলি আপনাদের এলাকার লোকজনকে যে ভাই, আমার বাপ দাদা যতটুকু আছে, আমি যদি আমার বাড়ি ছেড়ে দেই, আমাদের এলাকায় যদি আপনি যান, ওই পরিবেশের সঙ্গে মিশতেও আপনার 1 বছর যাইব। 1 বছর যাইবে ভাই। তো এরপরে আপনি কিছু করবেন, এই মাটিতে কি হইব এটা যা বুঝতে হইব না আমার। আমি হঠাৎ করে কি বুঝবি? খালি মাটি তো বোঝার ব্যাপার না, তাই। মানুষজন বুঝতে হবে না, মানুষজন বুঝতে হইব, ভাষা বুঝতে হবে, পরিবেশ বুঝতে হবে, সব বোঝার পরে তারপরে আপনি বুঝবেন যে আসলে কি করা যায়। কি করা যায়। তো সেটা মানে হুট করে যে কাজ জানে সেও যে অনেক ভালো করবে এটা না। না না, আপনি চিনেন না, কিন্তু আমাদের নুরুল ইসলাম ভাই জানে। আপনি কিন্তু আমাদের আঙ্কেলের সঙ্গে কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ তো আঙ্কেল কিন্তু কৃষিবিদ রাখছিলেন, হ্যাঁ। আমি হয়তো বুঝি না, কৃষিবিদ তো বুঝেন। কৃষিবিদ বুঝলে কি হইব? কৃষিবিদে যা করছে ভালোই করছে, কিন্তু আমরা আমাকে কাম হের লগে বনে নাই, বুঝছেন? তো বনে নাই দেখে আজকের এই দুর্গতি। দুর্গতি। এই যে আজকে এই মাটিতে কি হইব, ওই মাটিতে কি হইব, এটি বুঝ দেব না। বিশেষজ্ঞ যারা আছে এরা হইলো মাটি চেক করবো না, এ চেক তো করে না। আচ্ছা, আর একজন লোকের কথা বলি, ওই পাশে শশা দেখছিলেন, শশা দেখছিলাম। হ্যাঁ ওই ছেলেটা কিন্তু অত্যন্ত ভালো বুঝতেন, মানে কৃষিকাজ হ্যাঁ, অনেক ভালো জানে, কিন্তু শেষ পর্যন্ত সে ভালো করতে পারলো না, প্রয়োজন করলো। এই যে কদিন পর গেল, চলে গেছে না। হ্যাঁ ঠিক মতো। তো এখন আসলে বোঝার বিষয় না, বিষয় হচ্ছে যে কপালের বিষয় আছে, কপালের বিষয় আছে। আর আমাদের এখন লেগে থাকতে হবে। হ্যাঁ। যা কিছু হয়েছে মনে করবেন যে হয়তো আল্লাহ তাআলা এটাই লিখে রাখছিলেন।